অনেক ভাই একটি প্রশ্ন করেন যে আমাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, আমি জুলুমের শিকার হচ্ছি, ষড়যন্ত্র করা হচ্ছে আমার বিরুদ্ধে, বা আমার প্রতিবেশী আমার উপরে জুলুম করতেছে, আমি তার সাথে পারছি না। এমত অবস্থায় কি করা উচিত? আপনি যখন মজলুম হয়ে যাবেন, আপনি যখন কোনো মানুষের ক্ষতির মুখে পড়ে যাবেন, তার জুলুমের শিকার হবেন, তখন আপনার করণীয় হচ্ছে পৃথিবীর সব ব্যবস্থা যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহ তাআলার কাছে চাওয়া। এটা হচ্ছে উচিত। কেন আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। একেবারে সবচেয়ে দুঃখী যে মানুষটা আছে পৃথিবীতে, তাকেও যিনি রহমত করেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া উচিত। হাদিসে এসেছে যে যদি জুতার একটি ফিতাও ছিঁড়ে যায় তথাপিও একজন মানুষের উচিত আল্লাহ তাআলার আশ্রয় নেওয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। এজন্য জুলুম তো খুব ভয়ঙ্কর জিনিস। কেউ যদি জুলুম করেই ফেলে, আমাদের প্রতিজ্ঞা এটা হওয়া উচিত যে আমরা জুলুম করব না। আর কেউ যদি জুলুম করেই ফেলে তাহলে সাহায্য চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। তো হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন জুলুমের শিকার হবে বা তার সামনে শত্রু যখন বড় হয়ে যাবে, তখন পৃথিবীর কারো কাছে তো আর সাহায্য চাওয়ার জায়গা নেই। তখন তার উচিত আল্লাহ তাআলার কাছে বলা আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। আপনি নামাজের পরে পড়তে পারেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আপনি যখন একাকী হবেন তখন এই দোয়া পাঠ করতে পারেন। যখন সে জুলুম করবে তখন আপনি পাঠ করতে পারেন। তো যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য এই ব্যক্তির উপর চলে আসবে। এই জন্য ভাই, জুলুম যদি কেউ করেই তার বিচারটা আল্লাহ তাআলার কাছে দেওয়া। আর আমাদের উচিত কোনো অবস্থাতেই যেন জুলুম না হয়, কারণ আল্লাহ তাআলা জুলুমকে একেবারেই পছন্দ করেন না। কিয়ামতের দিন জুলুম ঘোর অন্ধকারের রূপ ধারণ করবে। এই পৃথিবী তো শেষ না, এটার পরে তার একটা জগৎ আছে। এখানে যা করবেন সেখানে যে জবাব দিতে হবে। আখেরাত অবশ্যই, এটা প্রত্যেক ব্যক্তিকে সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে, প্রত্যেক কাজের পরিপূর্ণ ব্যাখ্যা প্রদান করে তারপরে তার হিসাব নিকাশের ফয়সালা হবে। এই জন্য কখনোই যেন আমার কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে যেন জুলুম প্রকাশিত না হয়। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আমার উম্মত যখন কবর থেকে উঠবে তো দলে দলে আসবে। এদের মধ্যে দল হবে 10টা। তো একটা দল এমন হবে যাদের হাত পা কর্তৃত থাকবে, হাত পা কাটা থাকবে। তো এই মানুষগুলো কারা? তো রাসূল বলেন যে এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা তাদের প্রতিবেশীর সাথে জুলুম করেছে। প্রতিবেশীর সাথে জুলুম করেনেওয়ালা মানুষগুলো কিয়ামতের দিন হাত পা কর্তৃত অবস্থায়, হাত পা কাটা অবস্থায় তারা যাবে, এমত অবস্থায় যে তাদের শরীর থেকে এই কাটা অংশ থেকে রক্ত ঝরতে থাকবে। যেন কোনো অবস্থাতেই যেন আমাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে এবং আচরণের মাধ্যমে জুলুম প্রকাশিত না হয়।